কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটটা থেকে আরো সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে কয়েকটা ফুরা জায়গায়, কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না। কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি, মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার সামনা খড়কুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বিডির ফাও বেড়াই এড়াই যে গনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইর, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ছাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কুইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতে সামরাই তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রোদ উঠটা দিছে, এবারে খেলি রয়েছে ইসুপুর বাস স্টেশন আম্মারে লইয়া, আব্বাই খেলি রয়েছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, তো কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে চাইয়া রাখছে গো, টায়ারটাই যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দে, আমি সাদু উঠটা যাইতেছি। এবারে ইসুপুরতে কোম্পানিগুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি। আম্মা তুমি একটা বাড়ির লোকে তো ফোন খেতে না পিছিয়ে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুইরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওয়ান যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কম। বসাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লার দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে গেলে এতক্ষণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাক করে দেবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, বেড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত দাম তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না? আম্মা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে হেবিডিয়ে ভাই ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেবিডিয়ে জারছে, এরপরে ভাত রানছে, আপনি বইয়া খাইছে, আপনি বাজার করছে, হেবিডিয়ে রানছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছে, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আফগায়, তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ
সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আজ্ঞায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা কেন, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কে রে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতর দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে। এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তারার কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটটা থেকে আরো সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি দেখছি ফলাফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা ঘুষ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়কুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বিডির ফাও বেড়াই এড়াই যে জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইত, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কুইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেয়ে রয়েছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেয়ে রয়েছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেবে, আমি সাদু উঠটা যাইতেছি। এবারে ইসুপুরতে কোম্পানি গুণ যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি। আম্মা তুমি একটা বাড়ির লোকে তো ফোনে খেতে পারছি দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুইরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওয়ান যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কম। বসাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লার দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে গেলি এতক্ষণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ভাগ করে দেবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, বেড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল,
একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসো, ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি, কষ্ট হওয়ারই কথা। প্রচন্ড ফিল্টার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করব। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আবার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা, ও আব্বা, আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বার আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়। আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আছেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন, কি হয়েছে, সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব, আল্লাহ যেন দানের উসিলায়
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাজহারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শুয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শুনুন। কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, যে জেলখানা না তো আপনি কোনো মতে বুচ্চুরে এবার গেলেন গাছ ইচ্ছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও। কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়ারা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আম্মাও তো নাই, আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করে হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মার নামে বাবার নামে একটা লোক দরকার, আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আব্বা একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব?
ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেব, দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আসেন একজন 10,000, পারবেন না? তাই পুরাটা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নম্বরে 5 নম্বরে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে আয়, এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই, পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5টা হাজার টাকা দেওয়ার মতো নাই, মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5টা হাজার টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5টা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই? 5টা হাজার টাকা দেওয়ার মতো একজনও নাই? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়া ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে 5টা হাজার টাকা দেওয়ার মতো একজন নাই? এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলান্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5টা হাজার টাকা নাই একটা লোক? 5,000 নাই? মাশাআল্লাহ। 1,000 কে দিল? মাশাআল্লাহ, লাবু ভাই, তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ, মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান, তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজী মানিক সাহেব এই ধীর গতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন, আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজী মানিক ভাই। কত? মাশাআল্লাহ, নগদ 1,000 টাকা। হাজী মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কোন আমিন। সাইফুল, আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কিটা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কিটা ভাই গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না কিটা 10 মিনিট আগে গেলে? আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কন। 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা। আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবিদ্যারও যাওয়ান লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বাড়ি উঠেছে, প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়া বইরা নুকুল ডাইলাইছে, অটুত করেছে, ইঞ্জিত করে দেবিদ্যার নিছে,
ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডেজ হয়েছে, যাই কাহো না 4 ঘন্টা হুইচা থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াজ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠটা দেহে, এবার আইতে আছে। তো লাভ কি হতো যদি তারা হুড়া বলে? এটা ভালো না, একলোকে বাজ্যে গিয়ে এটা ভালো না। এটা কারা দিল 1000? সাইফুল ইসলাম, তার আব্বার নামে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, আল্লাহ দোয়া চায়, দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা ভুলে গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখিয়া না আপনার যে মানুষ, আম্মায় ফেডো ধরছে দেখিয়া না আপনার যে দুনিয়াতে আইছে। এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিলটা 500টা টাকা দিতে না মন্ডায় কয় না, দিয়া দিল না, আবার উঠতে যে গেতে আছে কি আমরা করে সব আগ লইছেন নাকি? একটু চিন্তা করে কাম করেন, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেন কেউ 1000, 500 ওই যে লইয়া আইতেছে, আসে তাদের যারা দিবেন লইয়া বইয়ের রইছেন কিনতে। আর কে আছে? আয় ছেলে, আয়, দেখছো কাণ্ড করতেছে নাকি ফলাফাই? আসেন, মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? মোহাম্মদ সোলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন, ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা, 1000 টাকা। আছে না? আমরা সবাই মিলে তওবা করবো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। ভাইয়ার উঠন লাগতো না, এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা, এই যুবকেরা বসো, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কেউ উঠেন না, এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে, বসার সময়। ছেলেরা বসো, আসো, সবাই বসেন, সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছো না কথা, অতক্ষণ দাঁড়াইছি না, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিয়েছেন 500, আর একটা ছোট্ট ছেলে, উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করবো। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। তুমি বসতে পারলা না? কে? নজরুলের বউ। হ্যাঁ, নজরুল সাহেব কি দুনিয়াতে নাই? নজরুল বিদেশে থাকে। নজরুল বিদেশে থাকে, তার ওয়াইফ নজরুলের স্ত্রী স্বামীর নামে। আরে স্বামী নাই দেশ, স্বামী থাকলে স্বামীয়ে দিল। স্বামীর নামে নজরুলের স্ত্রী, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আমার মা বোনেরা তো আরো আছেন, আপনারা তো দিলে পারেন। মিডিয়া কর্মী, ইউটিউবার। কি নাম? মোহাম্মদ সুহেল, ইউটিউবার। উনি দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। একজনে 100 টাকা দিছে, নাম বলতে চায় না। কইব কেমনে? এত কম দিয়ে আর নাম কইব কেমনে? 5000 টাকা দিলে আপনি যদি নাম কইয়েন না, তা জোর করে কইল। মারহাবা কর। সবাই নামাজের মতো বসছেন? আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন। আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে। আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন। ছেলেরা যাও, ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও। এদিক দিয়ে কে আছে? একজন উঠেন, 1-2 জন উঠেন, দেন। ছেলেরা আসতেছে, নাও বিসমিল্লাহ করে 2 জন উঠো। যাও, তুমিও যাও, উঠো না।
যাও না, এটা কি তুমি এদিকে যাইতে পারো না? এই যে তোমার দিছে, দাও, যাও, বিসমিল্লাহ। তোমারে না মসজিদও দিছে, তুইলা লই আইও। যা যা পারেন সব দেন, 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা। আহা, আরেক ভাই রিপন মোল্লা, কত? 1000 টাকা। বলেন মারহাবা। ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে তওবা করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠেছে নিয়ে আসো। শুনেন, একটা কথা বলতেছি, এখনই দোয়া হবে। শোনো, ছেলে বসো, একটা কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু দেখি, কষ্ট করে হাত তুলেন তো। ইউটিউবে কারা কারা ওয়াজ শুনেন? মাশাআল্লাহ, হাত নামান। ওকে, ফাইন, সবাই শুনেন। আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমার নাগাইশ দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা। বাজেট ধরা হয়েছে 30 কোটি। আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম। তখন ওরা আমাকে, ইঞ্জিনিয়ার বললো যে হুজুর একটা নিয়ত করে নামেন। কথা বলেন না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, এই যদি ইনশাল্লাহ মসজিদের কাজ ধরি, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম, দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি। আমি আবার আগামী 2 তারিখে কুরিয়াতে যাব। আমাদের দেশের ছেলেরা কুরিয়াতে যারা থাকে, ওরা সবাই মিলে কুরিয়ার মতো জায়গা কিনে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলিমদের দেশে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো 4টিখানি কথা না। তো ওরা মসজিদ বানানোর পরে সবাই মিল্লা মিটিংয়ে বসে, ভাই সকলে মিল্লা যে মসজিদ বানাইলা, কুদুর দোয়া করাইয়া তো মসজিদের উদ্বোধন করা দরকার। বাংলাদেশ থেকে কারে আনন্দ যায়, সকলে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমারে মিলে নেওয়া যায়। তো তারা আমারে ফোন দিছে, দিয়া সেটা কাগজপত্র প্রসেসিং করছে। আমার লোকে অনেকেই কোরিয়ান এমবিসিতে তারা ফেস করছে, দাঁড়াইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বিষয়টাই আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। 8 তারিখ ওখান থেকে এসে 12 তারিখে আবার হজ করতে যাব ইনশাআল্লাহ। তো আমি এই মালয়েশিয়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। 25 লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে, হালাল কামাই, আমার রক্তের কামাই, আমি মাহফিল করে করে যা পাইছি, 1 বছরে এই আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দিয়া যা হয়েছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 27 লক্ষ টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে। 2 তলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে 2 তলার ছাদে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। আবার বুঝেন মসজিদের আয়তন কিরকম, বিশাল আয়তন। আপনি দেখলে বুঝবেন। 18 একর জায়গার উপরে 1800 শতক
জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকে রাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কত মানুষের টাকা আমার এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। হগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের সামনে দিয়া যাইতে আস, ফলাফেন রিজিগা, আমি তখন সাধক, ফলাফেন রিজিগা ও এটা এত বড় করে এটা কিতা করতেছে? তো ফলাফানে কইছে ফিরসা বুসুরে মসজিদ করতে আছে। এবিডি কয় তোমরা কাছে একটা খাড়ি টাকড়ে থাকলে আইন হোসেন। ফলাফানে তো আর বুঝছে না, খাড়ি নিচে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইতে নেই, আর যেটা মসজিদও দিয়া গেলাম না। সব ভালো লাগতেন না? আপনি কি বুঝতে পারেন এর ভিতরে কত ভালোবাসা, কত স্বপ্ন জড়িত? আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠটা আমি কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই, আমার তো কিছু মানুষের চিনে, দেশ বিদেশ থেকে আমার এত টেহা দেয়, আমি যদি মইরা যাই মসজিদটা কে করবে? আমার ফুতাইত্রের দ্বারা এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারি। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া রাখছি, আল্লাহর কাছে কই আল্লাহ তোমার বন্ধু নবী যে কইলো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদে কত মানুষের টাকা দিচ্ছে। আমি মালয়েশিয়া ছিলাম পুরা রোজা, আমি মালয়েশিয়া থেকে আমি গেছি সৌদি আরব ওমরা করার জন্য। মাত্র আমি তাওয়াফ করার জন্য নামছি, প্রথম তাওয়াফ অর্ধেকটা হইছে, এই মাকাম ইব্রাহিমটার কাছেও গেছি, অর্ধেকটা হইছে না, 4 ভাগের 1 ভাগ গেছি। পরে একবারে দৌড়াইয়া এবারে হুজুরে তো বাংলা হুন্ডা তো বুঝছি, আপনার দেশ যে বাংলাদেশ আনজা দিয়া ধরে রাখো হুজুর মসজিদের কি খবর? আমি গাড়ি দিয়ে তাওয়াফ করতে আসেন, কয় না হুজুর আমি 500 টাকা আলগা করে পকেটও রাখছি, আপনারা যখন পাইছি ওই ব্যাগ আছে না পকেটের ব্যাগেরতে বার করে সেটা পরে 500 রিয়াল আমার এত দিয়া কয়। আমি চিন্তা করলাম উমরা করতাম গেছি, মাতাফের ভিতরে আমি ঘুরতে আসি, এখন এক তো অফ হইছে না, 500 টাকা আমি 500 রিয়াল আমি সৌদি আরব থেকে আসার সময় দেখলাম যে প্রায় 15 লক্ষ টাকার উপরে বাংলাদেশে তারা আমার হাতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ কইতেন না? প্রায় 35 লক্ষ টাকা মালয়েশিয়া এবং সৌদি আরব মিলাইয়া আমার হাতে চলে আসছে। নানানভাবে নানান টাকা আসতেছে। আপনারা যারা এখানে আছেন এখন আমরা দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের নাগাইশের মতো জায়গায় এত বড় মসজিদ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, ইনশাল্লাহ হুজুর আমিও 10টা টাকা দেওয়া শরীক রইলাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। আল্লাহর ঘর মসজিদ আপনাকেও স্বাগতম। আপনি 10 টাকা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনি দিয়ে শরীক হইলেন যে এই মসজিদে আমার অবদান আছে, আমি একজন গর্বিত সৈনিক। কেউ যদি মনে করেন যে মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আমি চিনি তো, আমার খুব কাছের মানুষ, আরে বদিউল ভাই উনি 1 নম্বরে 500 টাকা দিছে, আমার আরেক ভাই 50টা টাকা দিছে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ দুধমিয়া কাকুয়ে মাশাআল্লাহ এবার দিয়া লাইছে। খালি উডন একটা অভ্যাসটা খারাপ হয়ে গেছে আমরা। মাশাআল্লাহ, হ্যাঁ ইউটিউবার আমার আরেক কলিজার টুকরা, সে দিছে 500 টাকা। মাশাআল্লাহ, আগেও দিছে, অহন আবার দিছে, আবার সামনেও দিব। মাশাআল্লাহ 1000 টাকা, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই মসজিদও দিবেন আমারে না, মুশতাক ফয়েজি সেই পীর সাহেব কোনোদিন হাত পেতে কোনো মুরিদ থেকে 1টা টাকাও নেয় নাই, ঘোষণা দিয়া 500 টাকা দিছে আরেক ভাই দিছে 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আজকের প্রধান অতিথি কি তা জানি করতে আছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। ফারুক ভাইয়ের ছেলের দিয়া দেওয়াইছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ ফারুক ভাই আরো পরে দেবেন ইনশাআল্লাহ, অবশ্যই দেওয়া লাগবে। কালকে এক মাহফিলে গেছি ইলেটগঞ্জ, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার, উনি পট করে কইয়া লেছে যে হুজুর আমি 5 লাখ, আজকে আবার পাঠাইও দিছে ব্যাংকে। আল্লাহ মাশাআল্লাহ, ওইখান না এই দোয়া হয়ে যাচ্ছে। ওকে যারা পারেন দেন, ছেলেরা 2-1 আসতেছে, 2-1 আসতেছে। ওই দুধমিয়া কাকু যেমনি আটতে আছে, আর 2-1 একটু ভিতরে যান, 100 200 10 20 যা পারেন। ওই যে আমার খাদেম আসতেছে, যে যা পারেন দেন। মাশাআল্লাহ আরেক ভাই দিচ্ছেন 10 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে। এই তো মাশাআল্লাহ আরেক ছোট্ট সোনামণি 20 টাকা দিচ্ছে, আরেকজন 200। মাশাআল্লাহ
ডাক্তার জসিমউদ্দিন সাহেব এবং ওনার স্ত্রীর নামে আমার ওয়াজ শুনতেন ওনার আম্মা, ওনার আল্লাহ 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আয় আল্লাহ, মাশাআল্লাহ। দুধ মিয়া কাকু অনেক টাকা লই আইছে। আল্লাহ, আমরা সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ফারুক ভাই অনেক ব্যস্ততার মাঝে ছুটে ছুটে এসেছেন মাটির টানে। আল্লাহ যেন মাহফিলে যেমন প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিও। ছেলেরে লই আইছে আল্লাহ, আল্লাহ তুমি ছেলেটারও যোগ্য খাদেম হিসাবে কবুল করো, দ্বীনের খাদেম হিসাবে, মর্দে মুজাহিদ হিসাবে। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খা খা করে, কিছুই যেন নাই। মাওলা রব্বে করিম, ইয়া রব্বাল আলামিন, মা যারা অন্ধকার কবরে শোয়াইল, বাবা যাদের অন্ধকার কবরে, আয় আল্লাহ মাওলা আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইউসুফপুর গ্রাম পরিচিত একটা গ্রাম, আয় আল্লাহ ঐতিহ্যমণ্ডিত একটা গ্রাম। এদেশে কত মানুষ গুরুত্বপূর্ণ জায়গায় দেশের খেদমত করেছে। আয় আল্লাহ এই গ্রামেরই সন্তান মাওলানা মাহবুব ভাই, আয় আল্লাহ কুমিল্লাতে আলেম সমাজে আল্লাহ খেদমত করতেছে। মাওলা ইয়া রাব্বাল আলামিন, এমন করে জায়গায় জায়গায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কত মানুষ, মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম যারা হাত বাড়ালো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ এই গ্রাম, এ মাটি যে সন্তানকে ধারণ করেছে, তাদের কারণে যেমন করে উজ্জ্বল হয়েছে, যুগে যুগে এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এমন সন্তান তুমি এই গ্রামে দান করে দাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছে, আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করব গো মাওলা? তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারিম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যুবকগুলার দিন আর খাদেম বানাইয়া দাও, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। ইসলাম নিয়ে নানানভাবে যে ষড়যন্ত্র হচ্ছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে গোটা বিশ্বের ইসলামকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের জমিনে, ভারতের জমিনে পরিকল্পিতভাবে মুসলিম নিধনের জন্যে যে গভীর ষড়যন্ত্র চলছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। তোমার যদি শাসন করতে মন চায়,
তুমি শাসন করো, কারণ তোমার শাসনের ভিতরে বান্দার প্রতি মায়া আছে। কাফের বেদিন দিয়ে আমাদেরকে শরম দিও না গো মাওলা। আমার মা বোনের ইজ্জত কাফের বেদিন দিয়ে তুমি মাওলার হরণ করাইও না। কলিজায় মানে না। আয় আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ৯২ জন লোক মুসলমানের দেশে, তুমি মাওলাই দেশটার ভিতরে শান্তি শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। দেশটার ভিতরে আমাদের অন্তরে দেশপ্রেম তুমি জাগ্রত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বে কারীম, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, জনাব জসিমউদ্দিন চেয়ারম্যান সাহেব কি আদর করেছে আমাকে, কত মায়া করেছে মাওলা। আজকে যদি মানুষটা বেঁচে থাকতেন, পাশে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন গো মাওলা। কবরে ঘুমিয়ে আছে, কেমন আছে মাওলা জানি না। তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই এলাকার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমার সভাপতি, আমার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।